আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলে স্বপ্নের ব্যাখ্যাটি আমরা পরিপূর্ণভাবে করব ইনশাআল্লাহ। আর যদি কোনো ভাই বোন এই ধরনের স্বপ্ন দেখে থাকে, তবে এই স্বপ্ন দেখার মাধ্যমে তার স্বপ্নের সম্পূর্ণ ব্যাখ্যা হল হয়ে যাবে। তো চলুন আমরা স্বপ্নের ব্যাখ্যাটি জেনে নেই। তবে আমার দর্শক বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। তো স্বপ্নে যদি কোনো নারী সাপ দেখে, তো এর অর্থ কি হবে? সাপ সাধারণত আমরা শত্রুর অর্থে ব্যবহার করি। আল্লাহ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা উনি সাপের অর্থ শত্রু করেছেন। মানে সাপ যেহেতু বিষাক্ত জিনিস, সুতরাং এর ব্যাখ্যা হবে বিষাক্ত জিনিস তথা শত্রু। এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, স্বপ্নে সাপ দেখা মুসলিম ব্যক্তির জন্য সতর্কতা। বিশেষ করে নারীরা যদি স্বপ্নে সাপ দেখে, তাহলে সে যেন মহান আল্লাহর বিধানের দিকে মনোনিবেশ করে। অর্থাৎ স্বপ্নর সাপ দেখা হলো যে তাকে আল্লাহ তাআলা সতর্কবাণী দিচ্ছে, সুতরাং সে যেন আল্লাহ তাআলার বিধানের দিকে সে লক্ষ্য রাখে। কোন নারী যদি স্বপ্নে সাপ দেখে, বিশেষ করে মহান আল্লাহকে ফিরে আসে, আর যদি সে নিয়মতান্ত্রিক আল্লাহর ইবাদত করে থাকে, তাহলে তাকে আরো বেশি জিকির আজকারের সময় দিতে হবে, সতর্ক থাকতে হবে। আপদ বিপদ থেকে বাঁচতে তাকে কিছু সদকা করে দিতে হবে, কারণ সদকা বিপদ আপদ দূর করে। সুতরাং বিশেষভাবে যদি কেউ এই স্বপ্নগুলো দেখে থাকে, সাপ দেখে, তো তার উত্তম হলো যে কিছু সদকা করে দেওয়া। কারণ হলো যে হাদিসের মধ্যে আছে, as-সাদকাতু তারুদ্দুল বালা, অর্থাৎ সদকা হলো বালা মুসিবতকে সে দূর করে যায়। আমরা এটা জানি যে এক ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে আসছে, আল্লাহ তাআলার ফরমান আসছে যে মুসা আলাইহিস সালাম দেখতেছেন যে এই ব্যক্তি এই জায়গা থেকে বের হওয়ার পরই তাকে জান কবজ করা হবে। কিন্তু ঘটনাক্রমে ওই ব্যক্তি যখন বের হলেন, বের হওয়ার পরে এক ব্যক্তি তার কাছে কিছু চাইলেন, ওই ব্যক্তির সাথে সাথে তাকে দান করলেন। ওই মুসাফির ভিক্ষুক তার জন্য হায়াতের দোয়া করলেন, তো আল্লাহ তাআলা তার হায়াতকে কবুল করলেন। এই জন্য ভাই এটা একটা ঘটনা। এই জন্য আমাদের হলো কিছু দান করে দেওয়া বিশেষভাবে। যদি কেউ স্বপ্নে দেখে, তবে দান করে দিলে একটা হাদিসের উপর আমল হয়ে গেল, সদকাতু তারুদ্দুল বালা। সুতরাং এই কাজটি আমাদের ব্যাখ্যা হলো যে যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে তার পিছু হাঁটছে, যে সাপ তার পিছনে পিছনে আসছে, তাহলে এর অর্থ হলো ওই ব্যক্তির শত্রুরা তার সঙ্গে শত্রুতা করার জন্য চেষ্টা করছে। অর্থাৎ তারা পিছু পিছু হাঁটছে, তারা পিছন থেকে তাকে আঘাত করার জন্য তারা চেষ্টা করছে, বা তারা পিছনে পিছনে তারা তার জন্য শত্রুতা করছে। আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘোরাঘুরি করছে, তাহলে এর অর্থ হলো ওই ব্যক্তির শত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠ জনের মধ্যে। এই ব্যাখ্যাটা তাফসীর ও আহলাম ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তাআলা 2 নম্বর খণ্ডে 4 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছে। তো এইটা হলো সাপের অর্থ শত্রু। সুতরাং আমাদের করণীয় হলো যে যদি সাপ দেখার সাথে সাথে আল্লাহ তাআলার কিছু সদকা করে দেওয়া, এবং বিপদ আপদ থেকে আল্লাহ তাআলার থেকে মুক্তি পাওয়া। এবং যদি এইটা কোনো বেগানা মানে বেনামাজি মানুষ দেখে থাকে, তাদের উচিত হবে দিনের দিকে ধাবিত হওয়া। আর যদি কোনো আল্লাহওয়ালা যে নামাজ রোজা ঠিক মতো করে, তাকে যদি সাপ দেখানো হয়, তবে তার উচিত হবে যে অচিরেই সে আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়া। আর এগুলার সাপের মূল অর্থ হলো শত্রু। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। সুতরাং আমাদেরকে এই শত্রুদের থেকে বেঁচে থাকতে যা করতে হয়, আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং যারা আমার চ্যানেলটিকে দেখেছেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।